আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা ক্যাপিটাল স্ট্রাকচারের আজ এনওয়াই অ্যাপ্রোচটা শিখব, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। এটা চেনার উপায় প্রশ্নে কেউ থাকলে হবে এনওয়াই অ্যাপ্রোচ। আমরা এনওয়াই অ্যাপ্রোচটা কমপ্লিট করলাম। সরাসরি প্রবলেম 12 নম্বর ম্যাথে চলে আসছি। এ কোম্পানিজ এক্সপেক্টেড ইয়ারলি নেট অপারেটিং ইনকাম ইবিআইটি দেওয়া আছে 1,50,000, কস্ট অফ ডেট কেডি দেওয়া আছে 10%, আউটস্ট্যান্ডিং ডেট লোনের পরিমাণ 5 লাখ টাকা, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কেও দেওয়া আছে 12%, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কেও দেওয়া আছে 12%। কেও থাকলে এনওয়াই অ্যাপ্রোচে সমাধান করতে হবে। রিকোয়ারমেন্টে বলছে হোয়াট উড বি দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। ভির সূত্র, ভির ফর্মুলা এনওয়াই অ্যাপ্রোচে এমন, ইবিআইটি ভাগ কেও। তথ্য সব দেওয়া আছে, শুধু মান বসালে হয়ে যাবে। তাহলে রিকোয়ারমেন্ট এতে বলছে হোয়াট উড বি দ্য টোটাল ভ্যালু অফ দ্য ফার্ম। তাহলে এনওআই অ্যাপ্রোচে ভ্যালুর ফর্মুলা ইবিআইটি ভাগ কেও। তাহলে ইবিআইটি সরাসরি দেওয়া আছে প্রশ্নে 1,50,000, কেও দেওয়া আছে 12%, মান বসাবে, অ্যানসার পেয়ে যাব। এনওআই অ্যাপ্রোচ টেবিল আকারে করা লাগবে না, ডাইরেক্ট সূত্র লিখলে মান চলে আসবে। বিতে বলছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে বের করো। তাহলে এই কে এর ফর্মুলাটা হলো ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড বাই এস। তাহলে আমাদের কস্ট অফ ইকুইটি বা ক্যাপিটালাইজেশন রেট বা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট কে এর ফর্মুলা ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড বাই এস ইনটু 100। তাহলে ফার্স্ট টাইম এস টা হিয়ার আমাদের বের করে নিতে হবে, ইন্টারেস্টটা বের করে নিতে হবে। তাহলে শুরু করি আমরা প্রবলেম 12। এক নাম্বার টোটাল ভ্যালু অফ দা ফার্ম বলেছে, ভ্যালু অফ দা ফার্ম কে ভি বলি আমরা। তাহলে ভ্যালু অফ দা ফার্ম ভি এর সূত্র ইবিআইটি ভাগ কিউ, ইবিআইটি ভাগ কিউ। তাহলে ভ্যালু অফ দা ফার্ম ভি এর সূত্র ইবিআইটি ভাগ কিউ, ভ্যালু অফ দা ফার্ম ভি এর ফর্মুলা ইবিআইটি ভাগ কিউ। তাহলে হিয়ারে ইবিআইটি তো সরাসরি দেওয়া আছে আমাদের। তাহলে ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, নেট অপারেটিং ইনকাম, এটা ইবিআইটি 1,50,000, ক্যাপিটালাইজেশন রেট কেও 12%। তাহলে মান বসাই ইবিআইটি 1,50,000, কেও 12% অর 0.12। পার্সেন্ট ভাঙানোর নিয়ম হলো ভাগ 100। তাহলে 12% কে 0.12 আনার কৌশলটা হচ্ছে ভাগ 100। 12 ভাগ 100 করলে 0.12। তাহলে 0.12। ক্যালকুলেটর চাপো। 12,50,000। 12,50,000। 12,50,000 আমরা ভ্যালু অফ দা ফার্ম ভি পেয়ে গেছি। তাহলে 12 নম্বরের রিকোয়ারমেন্ট কমপ্লিট হলো, ভ্যালু অফ দা ফার্ম ভি পেয়েছি। এবার বলেছি ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট, যাকে কেই বলি। তাহলে রেকর্ড বি, এটা আসলে এ ছিল, রিকোয়ারমেন্ট এ ছিল, এবার হবে রেকর্ড বি। কস্ট অফ ইকুইটি কে, তাহলে কে এর ফর্মুলা ইবিআইটি মাইনাস আই ফর ইন্টারেস্ট, মানে আসলে ইবিটি ভাগ কে, ইবিটি ভাগ এস, তো সেটাই আমরা ইবিআইটি মাইনাস আই বলতে পারি, ইনটু 100। তাহলে হিয়ারে আইটা বের করে নেব, ইন্টারেস্ট, আইতে ইন্টারেস্ট। তাহলে প্রশ্ন দেখো লোনের পরিমাণ দেওয়া আছে, ডেট 5 লাখ টাকা লোন আছে, আর কস্ট অফ ডেট মানে সুদের হার 10%। তাহলে 5 লাখের 10%, আই ফর ইন্টারেস্ট, লোন নেওয়া হয়েছে 5 লাখ, সুদ দিতে হয় তার 10%, 5 লাখের 10 ফর 50,000 টাকা। তাহলে আই সমান ইন্টারেস্ট 50,000 টাকা। এস দরকার, এস এর ফর্মুলা এনওআই অ্যাপ্রোচে এস এর ফর্মুলা হচ্ছে ভি মাইনাস বি। এনওআই অ্যাপ্রোচে এস এর ফর্মুলা হলো ভি মাইনাস বি। তাহলে ভ্যালু অফ দা ফার্ম 12,50,000 মাইনাস ডেট, ডেট বি 5 লাখ দেওয়া আছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এস 7,50,000, মান বসাই দিই। তাহলে ইবিআইটি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, ইবিআইটি 1,50,000, আই ফর ইন্টারেস্ট 50,000, দেন এস পেয়েছি আমরা 7,50,000 ইনটু 100, বলি কত আসে? 13.33। 13.33।
এনআই অ্যাপ্রোচ থেকে 10 মার্কের অঙ্ক আসে না, এখান থেকে যদি আসে 4 মার্কের অঙ্ক আসবে। এনআই অ্যাপ্রোচ থেকে 4ও আসতে পারে, 10ও আসতে পারে। তাহলে 12 নম্বরটা পুরোপুরি কমপ্লিট হলো। তাহলে ভ্যালু অফ দ্য ফার্ম ভি এর সূত্র ইবিআইটি ভাগ কেও, আর কস্ট অফ ইকুইটি কে এর সূত্র ইবিআইটি মাইনাস আই ডিভাইডেড বাই এস। এস এর সূত্র আবার ভি মাইনাস বি। ওকে, 13 তে চলে আসো। তাজ কোম্পানি লিমিটেড হ্যাজ 15 লাখ ডেট ক্যাপিটাল in its capital structure. They are expected net operating income 5 লাখ, EBIT 5 লাখ আছে, ইন্টারেস্ট রেট 6%, ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কেও 12%, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কেও 12। তাহলে কেও থাকলে এনওআই অ্যাপ্রোচ 5000 আছে, ইকুইটি শেয়ার, শেয়ার সংখ্যা নাম্বার অফ শেয়ার 5000। ডিটারমাইন মার্কেট ভ্যালু অফ দা ফার্ম ভি বের করো, কেবল করলাম। মার্কেট ভ্যালু অফ ইকুইটি এস বের করো, আমরা কেবল এটা হিয়ারে করলাম। মার্কেট প্রাইস পার ইকুইটি, প্রতি শেয়ারের মূল্য মানে পিও, যার ফর্মুলা এস ভাগ নাম্বার অফ শেয়ার। এটা এনআই অ্যাপ্রোচেও যা, এনওআই অ্যাপ্রোচেও তাই। তাহলে প্রবলেম 13 শুরু করো। প্রবলেম 13, ভ্যালু অফ দা ফার্ম ভি সমান সূত্র ইবিআইটি ভাগ কেও। তাহলে ইবিআইটি আছে 5 লাখ আর কেও আছে 12%, 5 লাখ ভাগ 12%। প্রবলেম 13 রিকোয়ারমেন্ট 1। তাহলে প্রবলেম 13 1 নাম্বার, ভ্যালু অফ দা ফার্ম ভি সমান ইবিআইটি ভাগ কেও। তাহলে ইবিআইটি আছে 5 লাখ, কেও 12% এ আছে 0.12, তাহলে 5 লাখ ভাগ 12 দাও। ওকে, তাহলে ভ্যালু অফ দা ফার্ম রিকোয়ারমেন্ট একই চাইছিল। 2 এস এর মার্কেট ভ্যালু অফ ইকুইটি এস বের করো। তাহলে এস এর ফর্মুলা জানি ভি মাইনাস বি। তাহলে ভ্যালু অফ দা ফার্ম ভি 41,66,667 মাইনাস বি মানে ডেট, মার্কেট ভ্যালু অফ ডেট লোনের পরিমাণ। তাহলে ডেট আছে 15 লাখ, তাহলে মাইনাস 15 লাখ। পেয়ে যাচ্ছি আমরা এস, মার্কেট ভ্যালু অফ শেয়ার এস এর মান 26,66,667। 3 বলছে পার শেয়ারের মূল্য বের করো। 3 নাম্বার রিকোয়ারমেন্ট মার্কেট প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার ইকুইটি, প্রতি শেয়ারের মূল্য মানে পিও, শেয়ার সংখ্যা 5000 বলেছে। তাহলে এস কে যদি শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে প্রতি শেয়ারের মূল্য পাওয়া যাবে। এস মানে মোট শেয়ারের মূল্য, নাম্বার অফ শেয়ার শেয়ার সংখ্যা। তাহলে মার্কেট প্রাইস পার ইকুইটি পিও সমান এস ভাগ নাম্বার অফ শেয়ার। তাহলে এস পেয়েছি 26,66,667 বাই নাম্বার অফ শেয়ার, শেয়ার সংখ্যা 5000। ওকে, অ্যানসার চলে আসবে। প্রতি শেয়ারের মূল্য 533.33। ওকে, কমপ্লিট হলো। চোদ্দ নম্বর ম্যাথে আসো। এটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ, 14 নম্বর। অনেক সময় এটা 10 মার্কেও দেয়। 14 বলছে আলফা কোম্পানি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। আলফা কোম্পানি লিমিটেড ওয়ান্টস টু ডিটারমাইন ইটস অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। অপটিমাম মানে নমনীয় মূলধন কাঠামো। নমনীয় মূলধন কাঠামো বের করতে হলে কেও বের করতে হবে। কেও আবার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে সামগ্রিক ব্যয়। তাহলে ব্যয় যার কম সেটি অপটিমাম, যার ব্যয় কম সেটি হবে অপটিমাম। On the basis of following information regarding debt and equity and their respective cost, determine the optimum capital structure. Optimum নমনীয় মূলধন কাঠামো বের করো of the alpha company। তার মানে কেও বের করতে হবে আগে। কেও যার কম সেটি হবে অপটিমাম। তাহলে সিচুয়েশন আছে তিনটা। ইকুইটি মানে এস, ডেট মানে বি, কস্ট অফ ইকুইটি মানে কে,
কস্ট অফ ডেট মানে কেডি, এই চারটা তথ্যের ভিত্তি ধরে আমরা এনআই অ্যাপ্রোচে সূত্র জানি এমন, কিওর ফর্মুলা ইবিআইটি ভাগ ভি ইনটু 100। এখন অঙ্কের ভিতরে কোথাও ইবিআইটি দেওয়া নাই, তাহলে অঙ্কের ভিতরে কোথাও ইবিআইটি নাই, তাহলে সেই ক্ষেত্রে কেউ এই সূত্র দিয়ে সম্ভব না। তাহলে এটা কেই থাকলেও কস্ট অফ ইকুইটি আছে, আমরা জানি কেই থাকলে এনআই অ্যাপ্রোচের এই ফর্মুলা, কিন্তু এটা আসলে করতে হবে এনওয়াই অ্যাপ্রোচের সূত্র দিয়ে, কারণ অঙ্কে ইবিআইটি নাই। ইবিআইটি না থাকলে এনআই অ্যাপ্রোচে সম্ভব না। তাহলে কেওর আরেকটা সূত্র জানি আমরা এনওয়াই অ্যাপ্রোচে এমন, কেডি গুণ বি ভাগ ভি প্লাস কেই গুণ এস ভাগ ভি। দেখো এই অনুযায়ী তথ্যগুলো দেওয়া আছে। ভিতে ভ্যালু সূত্র তো আমরা জানি এস প্লাস বি, তাহলে এস আছে অঙ্কের ভিতরে, ইকুইটি ফর এস, ডেট মানে বি, তাহলে এস আর বি যোগ করলে ভি পেয়ে যাব। এই সূত্রে কি দরকার, কেডি দেওয়া আছে, কেই বি দরকার দেওয়া আছে, এই ভিটা বের করব এস প্লাস বি করে, কেই দরকার দেওয়া আছে, সব দেওয়া আছে, ভি ছাড়া সবকিছুই দেওয়া আছে। তাহলে সূত্রটা হবে কেও সমান কেডি গুণ বি ভাগ ভি, কে গুণ এস ভাগ ভি। এটা আমরা সূত্র লিখবো, একবার মান 3 বার বের করব, এটা টেবিল ছাড়াই করব। 14 নম্বর ম্যাথ, প্রবলেম 14। আমরা এনআই অ্যাপ্রোচ সব টেবিলে শিখেছি, এনওয়াই অ্যাপ্রোচে এটা টেবিল করলেও হয়, তো টেবিল ছাড়াই আরো সহজে বুঝতে পারবা। তাহলে উই নো কেও সমান কেডি গুণ বি ভাগ ভি প্লাস কে গুণ এস ভাগ ভি। এই তথ্যে শুধু ভিটা ছাড়া সব আছে, তাহলে ভিটা বের করে নেব, দেন মেন সূত্রে মান বসাবো। তাহলে সূত্র লিখবো, একবার মান বের করব 3 বার। সিচুয়েশন 1 ফর সিচুয়েশন 1 কেও সমান, ফর সিচুয়েশন 1 কেও সমান কেডি কস্ট অফ ডেট, কেডি কত পার্সেন্ট আছে কেডি, তাহলে কস্ট অফ ডেট কেডি 7%, কস্ট অফ ইকুইটি আছে 8%, শুধু ভিটা নাই, তাহলে এস ইকুইটি এস ডেট বি, এই দুটো যোগ করে ভি বের করব, 4 আর 6 10 লাখ। তাহলে এস প্লাস বি, তাহলে কেও এখানে হিয়ারে বের করে নিবা, ভি সূত্র হলো এস প্লাস বি, তাহলে এস ইকুইটি 4 লাখ প্লাস ডেট বি 6 লাখ, টোটালে 10 লাখ ভ্যালু। তাহলে এই সূত্রে যা যা দরকার এখন মান সব দেওয়া আছে, কেডি কস্ট অফ ডেট কেডি দেওয়া আছে, তাহলে কস্ট অফ ডেট কেডি আছে 7%, 0.07, 7%, 0.07 বা শুধু 7 দিয়েও করা যাবে। কস্ট অফ ইকুইটি 8%, 8, তাহলে কস্ট অফ ডেট কেডি 0.7 ইনটু ভি মানে ডেট, তাহলে ডেট আছে 6 লাখ আর ভি আমরা বের করে নিয়েছি 10 লাখ, প্লাস কে কস্ট অফ ইকুইটি কে 8%, 0.08 ইনটু এস ইকুইটি 4 লাখ, ভি ভ্যালু 10 লাখ। তাহলে ক্যালকুলেশন করো, 0.042 প্লাস 0.032, 0.074 or 7.4%। কস্ট মানে পার্সেন্টে হয়, যা আসবে ক্যালকুলেটরে গুণ 100 দিয়ে উত্তরে পার্সেন্ট দেখাই দিবা, যেটাই আসবে ক্যালকুলেটরে গুণ 100 দিয়ে অ্যানসারটা পার্সেন্ট দেখাই দিবা। বলো সিচুয়েশন 1 কি সবাই বুঝছো? জি স্যার। ওকে, সেম ভাবে আরো 2 বার করতে হবে, সেম ভাবে সূত্র একবার লিখবো আর মান বের করবো, এইভাবে পরপর 3 বার। তাহলে সিচুয়েশন 1 হলো, সেম কাজ করব সিচুয়েশন 2 এর জন্য, ফর সিচুয়েশন 2, তাহলে কেও সমান, এখন তথ্য নেব সব 2 থেকে, তাহলে ইকুইটি এস 3 লাখ আর ডেট আছে 7 লাখ, এটাও ভ্যালু 10 লাখ হবে। কস্ট অফ ইকুইটি 10, কস্ট অফ ডেট 6%, তাহলে আগে ভিটা বের করে নাও হিয়ারে, তাহলে ভি সমান এস প্লাস বি, এস মানে ইকুইটি 3 লাখ প্লাস ডেট মানে 7 লাখ, ডেট মানে বি, টোটালে ভি 10 লাখ। শুধু মান বসাবো, তাহলে কস্ট অফ ডেট সূত্রে কেডি দরকার, তাহলে কস্ট অফ ডেট 6%, 0.06, এটা 10%, 0.10, 6%, 0.06 ইনটু সূত্রে কি দরকার, এস দরকার, ইকুইটি এস সরি বি দরকার, মাল্টিপল অফ ডেট বি, তাহলে বি হলো 7 লাখ, ভ্যালু 10 লাখ বাই 10 লাখ, প্লাস
ইকুইটি কে 10% 0.10 ইন্টু এস 3 লাখ ভাগ 10 লাখ। তাহলে ক্যালকুলেশন করো 642.042 প্লাস এটা 0.03 তাহলে 0.072 और 7.2%। এভাবে দুইবার কমপ্লিট হলো। সেম ভাবে আরো একবার করতে হবে। ফর সিচুয়েশন 3 কিউ সমান, তাহলে এখানেও ভিটা আগে বের করব। ভ্যালু অফ দা ফার্ম ভি আছে 6 লাখ 4 লাখ, ইকুইটি এর 6 লাখ, ডেট 4 লাখ, তাহলে 6 লাখ 4 লাখ। হিয়ারে ভি সমান 6 লাখ যোগ 4 লাখ 10 লাখ। তাহলে মান বসাবো। শুরুতে কেডি দরকার, কস্ট অফ ডেথ কেডি। তাহলে কস্ট অফ ডেথ আছে 9% আর কে আছে 12। 9% 0.09 ইন্টু 4 লাখ ভাগ 10 লাখ প্লাস কস্ট অফ ইকুইটি কে 12% এর 0.12 গুণ 6 লাখ বাই 12 লাখ, সরি বাই 10 লাখ। তাহলে 4 9 36.036 প্লাস 12 5 60 72.072, তাহলে 7 আর 3 10.108 और 10.8%। আমাদের বলেছিল অপটিমাম কোনটি, নমনীয় কোনটি, তাহলে যার ব্যয় কম সেটি অপটিমাম। তাহলে ব্যয় দেখো সিচুয়েশন 2 কম আসছে, ব্যয় সিচুয়েশন 2 কম 7.2। অপটিমাম মানে নমনীয় মূলধন কাঠামো, তো যার ব্যয় কম সেটি হবে অপটিমাম। এর আসছে 7.4। তাহলে কমেন্ট লিখবো সিচুয়েশন 2 ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে কমেন্ট করে দাও সিচুয়েশন 2 ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার। Situation 2 is optimum capital structure. Situation 2 is optimum capital structure. Situation 2 is optimum capital structure because its Q is lower. যার ব্যয় কম সেটি হলো অপটিমাম। ওকে, কমপ্লিট হলো। উঠানো হয়ে গেলে বলবা, আর না বুঝতে পারলেও বলবা। হ্যাঁ, সবার উঠানো শেষ? ওকে, 15 নম্বর ম্যাচ। ABC company, the following debt and equity capital after tax have been made at various investment plan. You are required to determine optimum debt equity mix. Optimum মূলধন কাঠামোটা বের করো, নমনীয় মূলধন কাঠামো। তাহলে যার ব্যয় কম সেটি অপটিমাম, তাহলে বের করতে হবে কে কম। কোম্পানি বাই ক্যালকুলেটিং কস্ট অফ ক্যাপিটাল মানে কে বের করে কমেন্ট করতে বলেছে। মান প্ল্যান আছে 7টা। পার্সেন্টেজ অফ ডেট এটাকে বলা হয় ডব্লিউডি, পার্সেন্টেজ অফ ডেট ডব্লিউডি। কস্ট অফ ডেট কেডি, কস্ট অফ ইকুইটি কেই। তাহলে এখন আবার এই কে ওর টোটাল 3 সূত্র। এনআই অ্যাপ্রোচের সূত্র ছিল এমন, ইবিআইটি ভাগ ভি। অঙ্কে ইবিআইটি নাই, তাহলে এই সূত্র সম্ভব না। কেবল একটা দিয়ে করলাম, সেটা দিয়েও এখানে সম্ভব না, কারণ এখানে আমাদের তথ্যে বির মান এস এর মান দেওয়া নেই যে ভি বের করা যাবে। তাহলে বিও নেই, এস নেই, ভিউ পাবো না।
তাহলে কে ওর আরেকটা ফর্মুলা জানি এমন কেডি গুণ ডাব্লিউডি প্লাস কে গুণ ডাব্লিউই। তাহলে কেডি প্রশ্নে দেওয়া আছে কস্ট অফ ডেট কেডি, ডাব্লিউডি দেওয়া আছে পার্সেন্টেজ অফ ডেট মানে ডাব্লিউডি, কস্ট অফ ইকুইটি কেই দেওয়া আছে, শুধু ডাব্লিউই নাই। তো ডাব্লিউডি যোগ ডাব্লিউই টোটালে 100%, ডাব্লিউডি যোগ ডাব্লিউই টোটালে 100%। তাহলে একটা 0, তাহলে আরেকটা নিশ্চয় 100, একটা 10, তাহলে আরেকটা নিশ্চয় 90, একটা 20, তাহলে আরেকটা নিশ্চয় 80, একটা 30, আরেকটা নিশ্চয় 70। এভাবে বের করতে হবে। তাহলে প্রবলেম 15 সূত্র লিখবা একবার, মান বের করতে হবে এবার 7 বার। হইল কেও সমান কেও সমান কেডি গুণ ডাব্লিউডি প্লাস কে গুণ ডাব্লিউডি। সূত্র লিখবা একবার, মান বের করবো 7 বার ফর প্ল্যান এ। তাহলে আমাদের ডাব্লিউই ছাড়া সব মান আছে, তাহলে কেও সমান হিয়ারে বের করে নিব ডাব্লিউই টা। ডাব্লিউই মানে হবে 100% মাইনাস বি সূত্র। তাহলে সরি 100% মাইনাস ডাব্লিউডি, 100% মাইনাস ডাব্লিউডি। তাহলে এর সময় 100% আর ডাব্লিউডি টা 0% বলেছে, তাহলে ডাব্লিউই 100% ডি অর 1। তাহলে প্রথমটার প্ল্যান এর ডাব্লিউডি 0% বলা আছে, তাহলে ডাব্লিউডি যদি 0 হয় ডাব্লিউই কত হবে 100 হবে। তাহলে মান বসাবো, কেডি দেওয়া আছে প্রশ্নে সরাসরি, কেডি মানে কস্ট অফ ডেট, তাহলে কস্ট অফ ডেট কেডি 0, কস্ট অফ ইকুইটি আছে 12, পার্সেন্টেজ অফ ডেট ডাব্লিউডি টা 0, তাহলে 0 গুণ 0, কস্ট অফ ইকুইটি 12.12, ডাব্লিউ বের করলাম 1, 0 প্লাস 0.12 আর 12%। এভাবেই 7 বার ফর বি, ফর বি কেও সমান, তাহলে বি এর কেডি, তাহলে বি এর কেডি দেওয়া আছে 5, কে আছে 12, এখানে ডাব্লিউডি দেওয়া আছে 10, তাহলে ডাব্লিউ হবে 90, তাহলে 5 আছে 12 আছে 5.05 কেডি, পার্সেন্টেজ অফ ডেট 0.10 প্লাস কে 0.12 আর এই ডাব্লিউ টা এখানে বের করব। তাহলে হিয়ারে ডাব্লিউ সমান 100% মাইনাস ডাব্লিউডি মানে 10%, তাহলে 90% অর 0.90 0.90 গুণ করে দাও, 5 গুণ 0.10 0.005 প্লাস 12 গুণ 0.12 গুণ 0.9 0.108 0.113 और 11.3%। ক্যালকুলেশন ঠিক আছে? ওকে, এই একই ভাবে আরো 5 বার করতে হবে, তাহলে বাকি 5 বার তোমাদের হোমওয়ার্ক থাকবে, করতে পারবে না সবাই? জি না পারবো। ওকে, তাহলে এনআই অ্যাপ্রোচ আমরা গত ক্লাসে শেষ করেছিলাম, এনআই অ্যাপ্রোচ এই অঙ্কগুলাই। 17 নম্বর ম্যাথটা দুটো মিশ্রণ, এনআই অ্যাপ্রোচ আর এনআই অ্যাপ্রোচের মিশ্রণ, তো এটি বড় অঙ্ক, এটা আগামী ক্লাসে সমাধান করাবো। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।